আমরা আজ শুরু করছি ইনডেফিনাইট ইন্টিগ্রাল অনির্দিষ্ট সমাকল। এর অপর নাম আবার বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। আমরা প্রথমে অনির্দিষ্ট সমাকলের প্রথমে সংজ্ঞাটা দেখব। ডেফিনিশন বা সংজ্ঞাটা কি বলছে? সংজ্ঞাটা হচ্ছে যে অবকলনের বিপরীত প্রক্রিয়া, এক কথায় আমরা এটা বলবো যে অবকলনের বিপরীত প্রক্রিয়া হলো সমাকলন। এই কারণে এই সমাকলনকে আবার বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। এই সমাকলনকে আবার বলা হয় অ্যান্টি ডেরিভেটিভ। এর মানেটা কি? এর মানে বলছে যে একটা ফাংশন নাও, ধরো বড় f(x) নিলাম, তাকে ধরো আমরা ডেরিভেটিভ করছি, করার পরে তাহলে কি হবে? একটা ফাংশন আসবে, ধরো সেটা হচ্ছে ছোট f(x). তাহলে আমরা যদি এটা হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে x এর সাপেক্ষে যেমন ডেরিভেটিভ হয়েছে আমরা লিখি dy/dx, সেরকম x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সেটা হচ্ছে এটা হচ্ছে ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন চিহ্ন, এটা s এর লার্জ s, মানে s কে এক্সপ্যান্ড করেছে, একটু টেনে বাড়িয়েছি, যেমন হয় f(x) dx। এই dx মানে হচ্ছে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, সমান হচ্ছে f(x). অর্থাৎ আমি একটা ফাংশন নেব, যেমন ধরো sin x নিচ্ছি, একে ডেরিভেটিভ করছি, তাহলে কত হবে? sin x কে ডেরিভেটিভ করলে হবে cos x। তাহলে আমি এখান থেকে বলতে পারবো ইন্টিগ্রেশন cos x dx। এই dx মানে কি? x এর সাপেক্ষে যেহেতু ডেরিভেটিভ করে পেয়েছি এটা, তাহলে একে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমি পাবো হচ্ছে sin x। তাহলে এটা হচ্ছে আমাদের সংজ্ঞা থেকে আমরা অনির্দিষ্ট সমাকলন এটা পাচ্ছি। এখন আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি। ধরো বলা হচ্ছে একটা ফাংশন f(x), সেটা সমান ধরো আছে x², এটা y সমান লিখতে পারি। তাহলে একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? তাহলে dy/dx, বা আমরা তাকে আবার লিখতে পারি f'(x), এটা সমান আছে 2x। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন 2x dx this equals to কি হবে না, এই f(x) কে ডেরিভেটিভ করেছি, করে আমি 2x টা পেয়েছি, তাহলে একে ইন্টিগ্রেশন করলে আমি পাবো x²। এটা হলো। আবার আমি ফাংশনটা একটু চেঞ্জ করছি, নিচ্ছি x² + 1, তাহলে একে ডেরিভেটিভ করো, তার মানে কি f'(x) সেটা কত হচ্ছে? সেটাও হচ্ছে 2x। তাহলে আবার এখান থেকে ইমপ্লাই করবে ইন্টিগ্রেশন 2x dx this equals to x² + 1। আবার একটা নিচ্ছি, ধরো y equals to f(x) সমান নিচ্ছি x² - 1। একে যদি আবার ডেরিভেটিভ করি তাহলে কি আসবে? 2x। তাহলে আবার এখান থেকে ইমপ্লাই করবে ইন্টিগ্রেশন 2x dx this equals to x² - 1। অর্থাৎ একই ফাংশনের ইন্টিগ্রেশন একবার আসছে x², একবার আসছে x² + 1,
একবার আসছে x স্কয়ার মাইনাস 1, অর্থাৎ x স্কয়ারের সঙ্গে একটা ধ্রুবক আসছে। তাহলে আমি এটাকে যদি সিম্পলিফাই করি, একটা লাইনে লিখতে চাই, তাহলে আমি এরকম লিখতে পারি যে ইন্টিগ্রেশন 2x dx this equals to x স্কয়ার প্লাস c। এই c এর মান যখন 0 হবে তখন এটা, যখন 1 হবে তখন এটা, যখন -1 হবে তখন এটা, এছাড়াও আরো একাধিক হতে পারে। তাহলে c টা হচ্ছে একটা ধ্রুবক, এই c কে বলা হয় সমাকল ধ্রুবক। তাহলে আমরা দেখলাম যে ডেরিভেটিভের ক্ষেত্রে আমরা একটা ফাংশনকে ডেরিভেটিভ করলে একটা নির্দিষ্ট ফাংশন পাচ্ছি, কিন্তু ইন্টিগ্রেশনের বেলা তখন কিন্তু একটা ফাংশনকে ইন্টিগ্রেশন করে আমি একই জাতীয় আরো ফাংশন পাচ্ছি। তাহলে এখন দেখা যাক যে এর জ্যামিতিক তাৎপর্য কি, অর্থাৎ আমরা ছবি এঁকে বুঝি যে আসলে এটা কি হচ্ছে। এখানে ছবিটা আঁকছি, এটা হচ্ছে x অ্যাক্সিস, এটা হচ্ছে y অ্যাক্সিস। প্রথমে ধরো আমার যে ফাংশনটা দেয়া আছে y x স্কয়ার, তাহলে এটা আসলে কি, এটা একটা হচ্ছে অধিবৃত্ত, প্যারাবোলা। তাহলে সেটা কি হবে না, y এর ধনাত্মক মানের জন্য x এর দুটো মান পাবো, তাহলে y এর ধনাত্মক মানের জন্য x এর দুটো, তাহলে ছবিটা হবে এরকম। তাহলে এটা হচ্ছে y x স্কয়ার। পরের ক্ষেত্রে কি, y x স্কয়ার প্লাস 1, তার মানে কি, এটা হচ্ছে এর হচ্ছে কেন্দ্রটা এখন 0 1 বিন্দুতে, তাহলে ফাংশনটা আমার এরকম দাঁড়াবে y x স্কয়ার মাইনাস 1, তার মানে এখানে, তাহলে ফাংশনটা আমার দাঁড়াবে এইরকম ভাবে নিচে নেমে আসবে। তাহলে এইভাবে আমার একাধিক এরকম আরো ফাংশন হতে পারে, নিচে উপরেও একাধিক ফাংশন হতে পারে। তাহলে সেই হিসাবে আমরা পাচ্ছি কি না, অনির্দিষ্ট সমাকল মানে আমরা পাচ্ছি এই রকম আকারে x স্কয়ার প্লাস c, যেখানে c এর মানের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা এক একটা করে বক্ররেখা পাচ্ছি, মানে অর্থাৎ কার্ভ পাচ্ছি, যার জন্য বলা হয় যে অনির্দিষ্ট সমাকল মানে একটা তার জ্যামিতিক আকার কি না, একটা ফ্যামিলি অফ কার্ভ। তাহলে অনির্দিষ্ট সমাকল মানে কি না, ফ্যামিলি অফ কার্ভ। তাহলে এর জ্যামিতিক তাৎপর্য হচ্ছে ফ্যামিলি অফ কার্ভ। এখন আমরা যদি ধরো এই তিনটে, আমি বেশি না নিয়ে আমি তিনটে কার্ভ নিচ্ছি, বক্ররেখা নিচ্ছি, আমরা ধরো একটা লাইন দিয়ে ধরো x a বিন্দু দিয়ে একে কাট করছি। তাহলে এখানে কয়েকটা বিন্দুতে ছেদ করবে, ধরো P1 P2 আর P3, এই তিনটে বিন্দুতে ছেদ করবে। এখন এই যে বক্ররেখার এই বিন্দুতে যদি আমরা স্পর্শকটা নিই, তাহলে আমরা তাকে কি বলবো না, এই যে y x স্কয়ার, তাহলে এটা হচ্ছে y x স্কয়ার প্লাস 1, আর এটা হচ্ছে y x স্কয়ার মাইনাস 1। এই y x স্কয়ার প্লাস 1 এই যে বক্ররেখা, একে ডেরিভেটিভ করব এট দা পয়েন্ট x a, সেখানে একটা মান পাবো, সেটাই হচ্ছে এর নতি, অর্থাৎ tan থিটা, সেটাই হচ্ছে dy বাই dx। তাহলে আমার এটা কোনটা ছিল, এটা। তাহলে আমি f ড্যাশ x সমান যদি 2x লিখি, তাহলে তার ডেরিভেটিভ এট দা পয়েন্ট a কত হবে, 2a। ঠিক আছে, আবার পরের কার্ভটা মানে y x স্কয়ার, এর x a বিন্দুতে এর ডেরিভেটিভ কত হয় না, এরও একই 2a। এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে f ড্যাশ a ও হচ্ছে 2a, অর্থাৎ প্রতি কার্ভের ক্ষেত্রে ডেরিভেটিভ একই হচ্ছে। তার মানেটা কি, এই যে বিন্দু আছে
এই বিন্দুতে প্রত্যেকের যদি আমরা একটা করে স্পর্শক অঙ্কন করি তাহলে এই স্পর্শকগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে যে সমস্ত কার্ভগুলো ইন্টিগ্রেশন করে পেয়েছি সেই সমস্ত কার্ভের যদি ডেরিভেটিভ করি তাহলে যে কোনো একটা পয়েন্ট, যে পয়েন্টে এরা প্রত্যেকেই ছেদ করবে, সেই পয়েন্টে যদি আমাদের যদি প্রত্যেকে স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শকগুলো হচ্ছে পরস্পর সমান্তরাল। এবং সেটা আমরা এখান থেকেও বুঝতে পারছি প্রত্যেকের ক্ষেত্রে এর মান একই। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে মান একই মানে কি? এটাই তো tan থিটা। তার মানে প্রত্যেকের ক্ষেত্রে থিটা একই। থিটাটা আসলে কি না x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করছে, অর্থাৎ এই কোণ যেটা হবে, এই কোণ যেটা হবে, এই কোণ যেটা হবে, তিনটে কোণই সমান, অর্থাৎ তিনটে স্পর্শক সমান্তরাল। তাহলে আমরা জ্যামিতিক তাৎপর্য বুঝতে পারলাম। অনির্দিষ্ট সমাকলনের কয়েকটি সাধারণ নিয়ম আমরা বলব। প্রথম হচ্ছে 1 নম্বর নিয়ম, জেনারেল রুল, সাধারণ নিয়ম। বলছে যে একটা ফাংশন আছে f(x), তার ইন্টিগ্রেশন হবে, কিন্তু ফাংশনটা একা নেই, তার সঙ্গে একটা ধ্রুবক আছে, তাহলে তার ইন্টিগ্রেশন হবে k ইন্টিগ্রেশন f(x) dx। 2 নম্বর নিয়ম হচ্ছে যদি দুটো ফাংশন যোগ অথবা বিয়োগ অবস্থায় থাকে তাহলে তাদের ইন্টিগ্রেশন হবে আলাদা আলাদা, f(x) dx প্লাস ইন্টিগ্রেশন gx dx। খেয়াল রাখবে ডেরিভেটিভে বলা ছিল যে যোগ এবং বিয়োগ, এখানেও কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যোগ এবং বিয়োগ আছে, কিন্তু এখানে গুণ বা ভাগের কথা বলা নেই এবং গুণ বা ভাগ এইভাবে হবেও না। 3 নম্বর নিয়মটা আমাদের মনে রাখতে হবে, যেটা আমাদের অঙ্কের মধ্যে লাগবে, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ইন্টিগ্রেশন f(x) dx সমান, ধরো আমি একটা ফাংশন পেলাম প্লাস c, যেখানে c হচ্ছে সমাকল ধ্রুবক। তাহলে যদি x এর জায়গায় ধরো আমার এরকম থাকে ax প্লাস b, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে f(ax প্লাস b) এটা তো হবেই, তার সঙ্গে x এর যে সহগটা আছে x এর সঙ্গে সেটা ভাগ হয়ে যাবে প্লাস c। এটা আমরা কি করে করব দেখো, শেষেরটা আমি একটু প্রমাণ করে দেখাচ্ছি। ধরো দেওয়া আছে ইন্টিগ্রেশন f(x) dx সমান f(x) ক্যাপিটাল F(x) প্লাস c। তার মানে এখান থেকে আমি বলতে পারি তাহলে এই বড় f(x) কে ডেরিভেটিভ করতে আমার ছোট f(x) এখন আমাকে এইটা ডেরিভেটিভ করে যদি এটা আনতে পারি তাহলেই ঠিক আছে। তাহলে এটাকে আমরা ডেরিভেটিভ করছি, তাহলে ddx of f(ax plus b by a), তাহলে 1/a টা বাইরে বেরিয়ে এলো, এটাকে ডেরিভেটিভ করলে পাবো f(ax plus b), আবার ax কে ডেরিভেটিভ করলে পাবো a, আর b কে ডেরিভেটিভ করলে 0, a কেটে যাচ্ছে, তাহলে f(ax plus b), আচ্ছা এর সঙ্গে c ছিল, আমি c দিয়ে দিলাম, c ডেরিভেটিভ তো 0ই হয়, তাহলে সমান হচ্ছে f(ax plus b). তাহলে যদি আমি দেখি যে এই অংশটা এটাকে ডেরিভেটিভ করে এটা পেয়েছি, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারি যে এটাকে ইন্টিগ্রেশন করব x এর সাপেক্ষে সমান এই ভেতরেরটা। তাহলে এইভাবে আমি অনির্দিষ্ট সমাকলের যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা প্রমাণ করতে পারলাম। আমরা এখন সমাকলনের কয়েকটা সূত্র জানব। প্রথম সূত্র হচ্ছে
ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, যেখানে n টা নট ইকুয়ালস টু -1। কেন না, -1 হলে সামথিং বাই 0 সেটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। আচ্ছা, এটাকে আমরা প্রমাণ করব কি করে? তাহলে আমি যদি দেখাতে পারি এটাকে ডেরিভেটিভ করে এটা এসেছে, তাহলে প্রমাণ হবে। তাহলে আমি এটাকে প্রমাণ করছি। তাহলে ddx of x to the power n plus 1 by n plus 1 plus c, ডেরিভেটিভ করলে কি হবে? 1 by n plus 1 টাকে বাইরে আনলাম, এটাকে করলে কি হবে? n plus 1 into x to the power n plus 1 minus 1, মানে x to the power n, আর c এর জন্য হচ্ছে 0। এটা কেটে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি? x to the power n। তাহলে আমি বলতে পারি x to the power n কে ইন্টিগ্রেশন করলে ভেতরটা পাবো, তাহলে সেখান থেকে এটা প্রমাণ হয়েছে। ঠিক একই রকম ভাবে এটাকে প্রমাণ করতে চাইছি। তাহলে একই রকম ddx of log x, এখানে একটু বলে রাখি x greater than 0, যার জন্য mod x দিয়ে দিয়েছি, প্লাস c, তাহলে এটা সমান কি হবে? 1/x। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন হবে log x। ঠিক একই রকম সেম এটা, তাহলে এটাকে ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার x আসছে যেহেতু, তাহলে e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x হবে। এটার ক্ষেত্রে কি না, আমি যদি এটাকে ডেরিভেটিভ করি ddx of a to the power x by log e base a plus c আছে, তাহলে এখান থেকে কি পাবো? 1 by log e base a, আর এটাকে করলে কি হবে? log e base a into a to the power x। এটা কেটে যাবে, তাহলে a to the power x, তাহলে a to the power x এর ইন্টিগ্রেশন এটা হবে। তাহলে আমরা এটাকে বলা হয় যে সংজ্ঞার সাহায্যে, অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞার সাহায্যে আমরা এই সূত্রগুলোকে আমরা প্রমাণ করতে পারি। এছাড়াও আরো সূত্র আছে, আমি পরপর বলছি। আচ্ছা, এরপরেও ধরো আছে ইন্টিগ্রেশন sin x dx সমান মাইনাস cos x dx। কেন? cos x কে ডেরিভেটিভ করলে মাইনাস sin x, আর মাইনাস sin x আর এই মাইনাস, তাহলে sin x, তাহলে sin x কে ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x। ইন্টিগ্রেশন cos x dx, তাহলে sin x প্লাস c, তাহলে sin x কে ডেরিভেটিভ করলে cos x আছে। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx সমান tan x প্লাস c, কেন? tan x কে ডেরিভেটিভ করলে sec স্কয়ার x আছে। ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx সমান মাইনাস cot x প্লাস c, কারণ cot x কে করলে মাইনাস cosec স্কয়ার x, মাইনাস আছে তাহলে cosec স্কয়ার x। ইন্টিগ্রেশন cosec x cot x dx সমান মাইনাস cosec x প্লাস c, কেন? cosec x কে করলে মাইনাস cosec x cot x, মাইনাস আছে হয়ে যাচ্ছে। sec x tan x dx, তাহলে sec x প্লাস c, কারণ sec x কে ডেরিভেটিভ করলে sec x tan x আছে। তাহলে এইভাবে আমরা এগুলোকে মনে রাখতে পারি, অর্থাৎ ডেরিভেটিভ যেটা হবে তার ঠিক উল্টোটা আমরা ইন্টিগ্রেশন করছি। এরপরে আরো কয়েকটা দিচ্ছি। আচ্ছা, এরপরে 11 দাগের দেখো, 11 নম্বরটা হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx সমান log of sec x। কেন? এই log of sec x কে ডেরিভেটিভ করলে tan x আছে। আমি ছোট থেকে দেখাচ্ছি ddx of log of sec x, তাহলে log of sec x মানে 1 by sec x into sec x কে ডেরিভেটিভ করলে কি হবে? sec x into tan x, sec x কেটে গেল, তাহলে tan x, তাহলে tan x কে ইন্টিগ্রেশন করলে হবে একই রকম ভাবে ইন্টিগ্রেশন cot x dx সেটা সমান log mod of sin x plus c, ইন্টিগ্রেশন sec x dx সমান log mod sec x plus tan x plus c, ইন্টিগ্রেশন cosec x dx log mod cosec x minus cot x plus c। অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক ফাংশনের যতগুলো সূত্র আছে মোটামুটি হয়ে গেল। আচ্ছা, এর সঙ্গে আমরা একটু ইনভার্সটাও বলে দিই। ধরো আমরা sin ইনভার্স x কে ডেরিভেটিভ করব, তাহলে sin ইনভার্স x কে ডেরিভেটিভ করলে কি আসে? 1/√1 minus x স্কয়ার। তাহলে একে ইন্টিগ্রেশন করলে এটা আসবে। যদি আমরা tan ইনভার্স x কে ডেরিভেটিভ করি তাহলে কি আসা উচিত? 1/1 plus x স্কয়ার। তাহলে একে ইন্টিগ্রেশন করলে আমার এটা আসবে। আবার ধরো আমরা
sec ইনভার্স x কে নিলাম, তাকে ডেরিভেটিভ করলে কি আসে 1/x √ x² - 1, তাহলে একে ইন্টিগ্রেশন করলে আমার আসবে এটা। তাহলে এছাড়াও আরো ইনভার্স ফাংশন আছে, cos ইনভার্স, cot ইনভার্স, cosec ইনভার্স, তাই এগুলোর ক্ষেত্রে আরো সূত্রগুলো আমরা তৈরি করতে পারি। আমরা জেনারেল রুল তার 3 নম্বর যে রুলটা ছিল সেটাকে আরেকবার লিখেছি, যে ইন্টিগ্রেশন fx dx যদি ক্যাপিটাল fx প্লাস c হয় তাহলে এর ইন্টিগ্রেশন হবে ক্যাপিটাল f অফ ax প্লাস b বাই a প্লাস c প্লাস c। ধরো একটা উদাহরণ নিচ্ছি, ধরো ইন্টিগ্রেশন sin x dx, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে মাইনাস cos x প্লাস c। এখন আমরা এটা জানি, এখন আমরা অঙ্কটা দিচ্ছি এরকম, ইন্টিগ্রেশন sin mx dx। তাহলে আগের মতো সূত্রটাকে মাথায় রেখে আমি এটাকে লিখতে পারি মাইনাস cos mx প্লাস c, কিন্তু এখানে কিন্তু x এর সহগ কিন্তু আছে m, যার জন্য আমরা দেখো x এর সহগ যেটা ছিল সেটা দিয়ে শেষে ভাগ করেছি, ঠিক একই রকম। তাহলে আমরা এখানে লিখব নিচে m, অর্থাৎ মাইনাস cos mx বাই m প্লাস c। একই রকম ভাবে যদি আমার এরকম থাকে e টু দি পাওয়ার mx dx, তাহলে e টু দি পাওয়ার mx মানে আমরা জানি e টু দি পাওয়ার তার ইন্টিগ্রেশন ডেরিভেটিভ একই হয়, কিন্তু m এর সঙ্গে কত আছে m, এই x এর সঙ্গে কত আছে সহগ m, তাহলে আমি m দিয়ে ভাগ করব। অর্থাৎ আমার যাই অঙ্ক থাক না কেন তার সূত্র আমরা আগের সূত্রটাকে মাথায় রেখে লিখব, শুধুমাত্র x এর সহগ দেখব, শুধু শেষে আমরা তাকে দিয়ে ভাগ করে দেব। আমাদের এই একই অঙ্ক আমরা সূত্র দিয়ে করলাম। এখন আমাকে যদি বলে যে এই যে সূত্রটা আছে ইন্টিগ্রেশন sin mx dx সমান এটাকে প্রমাণ করতে হবে অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা দিয়ে, তার মানে কি না এদিকের অংশটাকে ডেরিভেটিভ করে আমাকে এটা দেখাতে হবে। তাহলে আমরা ডেরিভেটিভ করছি ddx অফ মাইনাস cos mx বাই m প্লাস c। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে কি হবে মাইনাস 1/m টাকে বাইরে রাখলাম, cos mx কে ডেরিভেটিভ করলে হবে মাইনাস sin mx, আর mx এর ডেরিভেটিভ করলে আসবে m, আর প্লাস c, c মানে কি 0। তাহলে দেখো m কেটে গেল, মাইনাস মাইনাসে প্লাস sin mx। তাহলে এইটাকে ডেরিভেটিভ করে যদি এটা পাই তাহলে আমরা এখান থেকে বলতে পারি অনির্দিষ্ট সমাকলনের সংজ্ঞা থেকে বলতে পারি ইন্টিগ্রেশন sin mx dx সমান মাইনাস cos mx বাই m প্লাস c। আচ্ছা, দ্বিতীয় উদাহরণ একটা, এটা দেওয়া আছে। আমার প্রথম কথা হচ্ছে ইন্টিগ্রেশন যখনই করব আমি চেষ্টা করব নিচের পার্টটাকে যদি আমি কাটতে পারি তাহলে ইন্টিগ্রেশন খুব সহজ হবে। তাহলে সেই হিসাবে নিচের পার্টটা যেমন আছে আমি রেখে দিলাম, উপরের পার্টে কিছু একটা যদি কমন নিয়ে এটাকে আনতে পারি তাহলে উপর নিচে কেটে যাবে। সেই হিসাবে e টু দি পাওয়ার 4x যদি কমন নিই তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এটা কেটে গেল, তাহলে পাচ্ছি e টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা কত হবে e টু দি পাওয়ার 4x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার 4x, কিন্তু 4x আছে তাহলে বাই 4 প্লাস c, যেখানে c একটি সমাকল ধ্রুবক। আচ্ছা, তৃতীয় উদাহরণ দেওয়ার আগে আমরা ত্রিকোণমিতিক ফাংশন নিয়ে আমাদের সমস্যাটা হয়। ধরো sin থিটা cos থিটা এই যেগুলো আছে এই ত্রিকোণমিতিক ফাংশনগুলোর যদি মাথায় ঘাত থাকে তাহলে সেই ত্রিকোণমিতিক ফাংশনকে প্রথমে গুণিতক কোণের আকারে প্রকাশ করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। মানে এরা যদি ঘাত যুক্ত হয় বা ঘাত বিশিষ্ট হয় তাহলে এদেরকে কি করতে হবে, আগে গুণিতক কোণের আকারে এনে তারপরে তাকে ইন্টিগ্রেশন করতে হবে। যেমন ধরো
সাইন স্কয়ার থিটা ডি থিটা। আচ্ছা যদি অসুবিধা হয় আমি x দিয়ে করছি, ধরো সাইন স্কয়ার x dx, মাথায় স্কয়ার আছে ঘাতযুক্ত, তাহলে আমাকে গুণিতক করে আনতে হবে। তাহলে আমি হাফ নিয়ে 2 সাইন স্কয়ার x dx করলাম, তাহলে এই যে 2 সাইন স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস cos 2 থিটা dx যেমন আছে থাকবে, তাহলে হাফ ইন্টিগ্রেশন থেকে ভেঙে দিচ্ছি dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন cos 2x dx। এখানে কোন সূত্রটা কাজে লাগলো? সেই ইন্টিগ্রেশন fx প্লাস gx dx, অর্থাৎ দুটো ফাংশনের যোগফল বা বিয়োগফল আকারে থাকলে তাকে আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে সেই হিসাবে এটা হচ্ছে তাহলে কত x/2 মাইনাস হাফ cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin 2x, কিন্তু 2x 2 আছে বাই 2 প্লাস c, তার মানে আলটিমেট হচ্ছে x/2 মাইনাস sin 2x বাই 4 প্লাস c। আচ্ছা পরের উদাহরণ, তাহলে এর আগে আবার একটু বলি, ধরো এই যে sin x বা cos x এরা যদি গুণ আকারে থাকে তাহলে তাকে যোগফল আকারে আগে প্রকাশ করতে হবে, তারপরে তাকে ইন্টিগ্রেশন করতে হবে। যেমন ধরো ইন্টিগ্রেশন sin 7x cos 3x dx একটা নিয়েছি, তাহলে একে আমাকে যোগফল আকারে প্রকাশ করতে হবে, তারপরে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে যোগফল আকারে প্রকাশ করতে গেলে আমার একটা 2 লাগবে, তাহলে হাফ ইন্টিগ্রেশন 2 sin a cos b, তাহলে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। আবার দুটো ফাংশনের যোগফল আলাদা আলাদা করে লিখতে পারি, sin 10x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন sin 4x dx, তাহলে হাফ এটাকে করলে কি হবে মাইনাস cos 10x বাই এটার জন্য 10 প্লাস হাফ ইনটু এটার জন্য মাইনাস cos 4x বাই এর জন্য 4 প্লাস c। এবার এটাকে ছোট করে নিতে হবে। আমরা আরেকটা উদাহরণ নিচ্ছি, এবার হচ্ছে এটা একটা বীজগাণিতিক ফাংশন। তাহলে এখানে আমি চেষ্টা করব নিচেরটা কাটতে, তাহলে আগে ছোট করে নিই। নিচেরটা কি আছে, যা x স্কয়ার কমন যাবে, তাহলে থাকবে x প্লাস 2। উপরে লক্ষ্য করো, উপরেরটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে x ইকুয়ালস টু মাইনাস 2 এর জন্য দেখো এটা কত হচ্ছে -16 প্লাস 14 2, তাহলে 0। তাহলে আমার একটা উৎপাদক হবে x প্লাস 2, তাহলে অন্যগুলো কি হবে, এটা হচ্ছে কত 2x স্কয়ার মানে 4x স্কয়ার মাইনাস 4x, তাহলে এটা হচ্ছে মাইনাস 8x প্লাস 1 হলো। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকছে 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 বাই x স্কয়ার dx। এবার এই x স্কয়ার দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 মাইনাস 4 বাই x প্লাস 1 বাই x স্কয়ার dx। এবার প্রত্যেককে আলাদা আলাদা করো, 2 ইন্টিগ্রেশন dx মাইনাস 4 ইন্টিগ্রেশন 1 বাই x dx প্লাস ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার dx। dx কে ইন্টিগ্রেশন করে কত হবে x, তাহলে 2x মাইনাস 4, এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে log of mod x প্লাস এটার মানে কি, এটার মানে হচ্ছে x টু দি পাওয়ার -2, তাহলে ইন্টিগ্রেশন করলে প্লাস 1 বাই -2 প্লাস 1, তার মানে কত হচ্ছে x টু দি পাওয়ার -1 নিচে মাইনাস, তাহলে হচ্ছে এটা -1 বাই x, তাহলে প্লাস c। আচ্ছা 6 নম্বর উদাহরণ, এটা ধরো আমাকে একটা প্রমাণ করতে বলেছে, এটা দেওয়া আছে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা তুলি, ইন্টিগ্রেশন √1 প্লাস sin x dx সমান, তাহলে আমরা এইটার ভেতর থেকে রুটটাকে তোলার চেষ্টা করি। তাহলে √, এই 1টাকে আমরা লিখতে পারি sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2, আর এটাকে লিখতে পারি 2 sin x/2 cos x/2, অর্থাৎ ভেতরে আসছে
sin x/2 প্লাস cos x/2 হোল স্কয়ার। তাহলে রুট আর হোল স্কয়ার উঠে গেলে তাহলে থাকছে sin x/2 প্লাস cos x/2 dx। তাহলে এটাকে আলাদা আলাদা করে লিখতে পারি sin x/2 dx ইন্টিগ্রেশন cos x/2 dx। sin ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস cos x/2, কিন্তু x এর সহগ 1/2, তাহলে 1/2 এর ক্ষেত্রে একই cos কে করলে কি হবে sin, তাহলে sin x/2 বাই 1/2 প্লাস c। তাহলে 1/2 উপরে গেলে 2 হলো, তাহলে 2টাকে কমন নিলাম, তাহলে ভেতরে হচ্ছে sin x/2 মাইনাস cos x/2 প্লাস c। তাহলে 2 রুট ওভার এটাকে লিখতে পারি sin x/2 মাইনাস cos x/2 তার হোল স্কয়ার প্লাস c। এবার এই যে হোল স্কয়ার এটাকে যদি ভেঙে দাও তাহলে sin স্কয়ার x/2 প্লাস cos স্কয়ার x/2 সমান 1 মাইনাস 2 sin x/2 cos x/2 মানে sin x। তাহলে এখান থেকে আমার এটা প্রমাণ হয়ে যাবে পরের লাইনে। আমরা একটা a টু দি পাওয়ার x এর মতো একটা ফাংশন নিয়ে এরপরটা করছি। দেখো নিচেরটা আমি বলেছি বারবার যে এটাকে কাটার চেষ্টা করতে হবে, তাহলে সেই হিসাবে উপরটাকে দেখি 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব লিখতে পারি মাইনাস 1 এর কিউব, নিচে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 4x মাইনাস ab মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস b স্কয়ার, নিচে হচ্ছে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। তাহলে এটা কেটে গেল, তাহলে থাকছে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 4x মানে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 dx। এবার এটাকে যদি আলাদা আলাদা করে করা হয় তাহলে আমরা কি লিখব, প্রথমে এটা a টু দি পাওয়ার এটাকে পুরোটাকে x ধরলাম, তাহলে হবে 2 টু দি পাওয়ার 4x বাই log e বেস 2, কিন্তু এখানে x নেই আছে 4x, তাহলে নিচে একটা 4 মাইনাস এর ক্ষেত্রে কি হবে 2 টু দি পাওয়ার 2x বাই log e বেস 2 ইনটু 2x, x এর সঙ্গে 2 আছে তাহলে নিচে একটা 2 প্লাস 1 এর জন্য হবে x, তারপরে হচ্ছে প্লাস c। 8 নম্বর উদাহরণটা দেখো, এটা একটু অন্যরকম। বলছে dy বাই dx একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটাকে আমাকে কি করতে হবে, এখান থেকে y কে x এর আকারে প্রকাশ করতে হবে, y কে x এর আকারে প্রকাশ করতে হবে যখন y বারো x চায়। তাহলে আমি ফাংশনটা তুলি dy বাই dx সমান 3 রুট x মাইনাস 1 বাই রুট x। যদি এটা হয় তাহলে এখান থেকে আমরা অনির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে বলতে পারি y ইকুয়ালস টু ইন্টিগ্রেশন 3 রুট x মাইনাস 1 বাই রুট x dx প্লাস c, এটা হবে। আর কিছু নেই, এবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে 3 ইনটু রুট x এর ইন্টিগ্রেশন করলে কি হবে, রুট x মানে কি x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1 মানে x টু দি পাওয়ার 3 এর 2 বাই 3 এর 2 মাইনাস এটা মানে কি x টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস c। তার মানে এখানে পাচ্ছি y সমান 3 3 কেটে যাচ্ছে, ওপরে 2x রুট x মাইনাস 2 রুট x প্লাস c। এবারে এইখানে এই যে মান দেওয়া আছে এটার কারণ কি না, এটা যদি এইখানে বসানো হয় তাহলে c এর মান পাবো। দেখো এখানে যদি বসাই তাহলে y সমান 12 আর x সমান যদি 4 বসাই, y সমান 12 আর x সমান যদি 4 এখানে বসাই তাহলে এখান থেকে পাবো c সমান 0। তাহলে আমি ফাংশনটা পাচ্ছি y ইকুয়ালস টু 2x রুট x মাইনাস 2 রুট x। এবার এটাকে ছোট করতে পারো,
আবার এই 2 রুট এক্সটা কমন নিয়ে ব্র্যাকেটে x মাইনাস 1 অথবা এরকম রাখলেও হবে। তাহলে এখানে আমরা মোটামুটি সব ধরনের একটা করে উদাহরণ দেয়া হয়েছে এবং বইয়ের সমস্ত অঙ্কগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করবে। খুবই সহজ এবং অনির্দিষ্ট সমাকলের এটা প্রথম ক্লাস হলো। আমরা ধীরে ধীরে পরপর একটা করে প্রশ্নমালা করব। তাহলে এই অনির্দিষ্ট সমাকলের প্রথম প্রশ্নমালা, সম্ভবত প্রশ্নমালা 5 এর সমস্ত সংক্ষিপ্ত দীর্ঘ সমস্ত অঙ্কগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।